আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে আপনারা তা হয়তো অলরেডি দেখেছেন যে অফিস সহায়ক না অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কোন চাকরিটা আমরা করবো বা বেছে নিব। দেখেন বর্তমান বাজারে চাকরির বা সরকারি চাকরির যে অবস্থা তাতে একটা সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন একটি বিষয়। কঠিন বিষয়টাকেও আপনি অনেক সহজভাবে নিতে পারেন যদি রেগুলার পড়াশোনা করে থাকেন এবং আপনার প্ল্যান পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি কোনো এক সময় সরকারি চাকরি পেয়ে যাবেন। সরকারি চাকরি পেতে গেলে আপনার মেধা লাগবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। সারা বাংলাদেশের মানুষ, ভাই বোনেরা, স্টুডেন্ট যারা বেকার যারা সবাই এখানে লেগে পড়ে থাকে। ইদানিং একটা বিষয় হচ্ছে কি যে আপনি দেখেন আপনার অফিস সহায়ক পরীক্ষাতেও কিন্তু অনার্স মাস্টার্স যারা পাশ করে আসছে, যারা পাশ করতেছে তারাও পরীক্ষা দেয়, অথচ এখানে চাওয়া হয় কেবল এসএসসি পাস। আহ, এত কঠিন হয়ে গেছে যে চাকরি পাওয়াটা অনেক কঠিন, কিন্তু তারপরে অনেকজনের চাকরি পায়। চাকরি পাচ্ছে এমন করে যে তারা রেগুলার পড়াশোনা করতেছে। এমন চিন্তা করিয়েন না যে মামা খালু টাকা নেই বলে আপনার চাকরি নেই, তা না। আপনি পড়েন ভালোভাবে, পরীক্ষা দেন, ভাইবা দেন কয়েকটা, ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকে রাখে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি পড়বেন না, ভাইবা দিবেন না, চাকরি নিয়ে কথা বলবেন, তা কিন্তু আসলে হয় না। তো যাই হোক, আহ, আপনার যদি সেরকম সামর্থ্য থাকে, আপনি যদি টাইপিং টাইপিং স্পিড আপনার থাকে, প্রতি মিনিটে যেমন টাইপিং চাওয়া হয় সেরকম যদি স্পিড থাকে, তাহলে আপনি অফিস সহায়ক নয়, অফিস সহকারীতে পরীক্ষা দেন। কারণ অফিস সহায়কের থেকে অফিস সহকারী কম্পিউটার মধ্যে বা অফিস সহকারীতে চাকরি পাওয়া অনেক ইজি। দেখেন অফিস সহকারীতে অনেকজনই পরীক্ষা দেয়, অনেক ভালো ভালো সময় পরীক্ষা দেয়, তারাও পাশ করে। প্র্যাকটিক্যাল এসে অনেকজনে আর পারে না, কারণ কি তাদের স্পিড নেই সেরকম। তারা ফেল করলো, তাহলে দেখা যায় যে এখানে এভারেজ মার্ক পেলেই কিন্তু চাকরি হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি যে অফিস সহায়ক নয়, আপনি অফিস সহকারী দিয়ে পরীক্ষা দেন, তাহলে চাকরি পাওয়া তাড়াতাড়ি সুবিধা হবে, সোজা হবে। এরপর যদি আপনি দেখেন প্রমোশন, কার প্রমোশন বেশি কার প্রমোশন কম। সরকারি চাকরিতে কম বেশি প্রতিটা পোস্টেই আপনার প্রমোশন আছে, তবে অফিস সহায়ক থেকে অফিস সহকারী, প্রশাসনিক কর্মকর্তা, হুম, যদি বয়স থাকে তাহলে হয়তো সহকারী সচিব হতে পারে। কিন্তু অনেক কঠিন একটা জায়গা। এই অফিস সহায়ক থেকে আপনার সিনিয়রিটি মেনটেন করে আসতে এই যে অনেক সময় লাগবে। 5 বছর ফিটার ভাই বলা হয়, কিন্তু দেখা যায় যে 5 বছর হয় না। 5 বছর পরে আপনার যারা জুনিয়র আছে তারা প্রমোশন, সরি আপনার যারা সিনিয়র আছে তারা প্রমোশন পায় অফিস সহায়ক থেকে। সিনিয়রিটি দেখা হয়। এরপর আবার টাইপিং স্পিড তো লাগে সেখানে। আর যদি আপনি অফিস সহকারীতে চলে আসেন, তাহলে আপনার অফিস সহকারীতে চলে আসলে আপনার 5 বছর পরেই আপনি এ হওয়ার জন্য ফিটারভুক্ত হয়ে যাবেন, এরপর আপনার সিনিয়রিটিতে থাকে। তো যখন আপনি অফিস সহায়ক থেকে অফিস সহকারীতে আসবেন, এ হতে আসবেন, আপনার কিন্তু সময় লাগবে অনেক। আর এখানে আপনি যদি অফিস সহকারী থেকে এ হতে যান, এই তো অল্প কিছু সময়ের মধ্যে। তাই বলি যে আপনারা আপনি অফিস সহকারীতে পরীক্ষা দেন, প্রমোশন সুযোগ সুবিধা অনেক সুন্দর, অনেক ভালো আছে। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আহ, যদি আমার তথ্যগুলো আপনাদের উপকারে আসে বা আপনারা যদি উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটাকে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আরো তথ্য দিতে পারি। আর আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্নভাবে আমাদের পেজ এবং গ্রুপে সহায়তা করে থাকি। আপনারা সেই গ্রুপ এবং পেজে অ্যাড হতে পারেন। অবশ্যই আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটাতে এসে অ্যাড হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের পরিশ্রমে আমরা অনেক ভালো কিছু করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।